নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে গাটি কচুর যে স্পেশাল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একটা আমিষ রেসিপি। আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা ভালো খেতে হয়েছে। তো এর জন্য দেখুন, ছোটো সাইজের গাটি কচু, ডিম, আলু আর টমেটো আমি একসঙ্গে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ওর সঙ্গে কি করেছিলাম, আমি একটু নুন আর হলুদ মিশিয়ে সর্ষের তেলে টমেটো বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে রেসিপিটা, এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। আর এটা একটা খুবই বেসিক রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি একটুখানি। তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো কমাতে পারেন আরও, বা বাড়িয়ে নিতেও পারেন। ফোড়ন হিসেবে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব। এখানে যা কিছু মশলা ব্যবহার করব খুবই কম পরিমাণে কিন্তু, তবে পরে এই রান্নার স্বাদটা কিন্তু ভালো লাগবে। এরপর হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো এখানে দিতে হবে, যেমন একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ওগুলো কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ওটাও কিন্তু হাফ চামচের একটু কম। সব কিছু দিয়ে প্রথমে হাই ফ্লেম আর তারপর লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দেব। জল দেবার পর এইরকম সুন্দর একটা কালার পেতে গেলে প্রথমে কিন্তু ঝোলটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। দেখুন এখানে আলুগুলো দেখাচ্ছি, আলুগুলোতে আমি ক্রস করে দিয়েছি যাতে ভেতর অবধি আলুর মশলাটা পৌঁছায়। আর এই যে কালারটার কথা বলছিলাম, এটা আনতে গেলে প্রথমে কিন্তু জল দেওয়ার পর হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেবেন। একটা ফুট আসলেই সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মিনিট দেড়েক রাখলেই কিন্তু এরকম একটা কালার চলে আসবে। এইরকম একটা কালার চলে আসার পর তারপর এর মধ্যে সামান্য একটু চিনি আর খুব সামান্য একটু গরম মশলা দিয়ে মিক্স করে নেবেন। ব্যাস, আমাদের রান্না একদম রেডি। কেমন লাগছে আমার এই রেসিপিগুলো? আমার চ্যানেল কুক উইথ পায়েলকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।